সো এখন যাব হচ্ছে রেস্টুরেন্টের দিকে। চলো চলো। সো আমার ভাস্তির বিয়া, ওই জন্যে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে, মানে ওখানে সব বুকিং করছে। আমাকে ফোন দিচ্ছিল বারবার, অনেকেই ফোন দিচ্ছিল, কারণ আমি একটু এইদিকে ব্যস্ত ছিলাম সকাল থেকে, যার কারণে আমি যাইতে পারি নাই। আমার সাথে আছে ভাগ্নি, দুইটা ভাগ্নি আছে এখন। দেন ওরা সবাই রেস্টুরেন্টে ঢুকে পড়ছে, আমি একটু লেট করছি, যার কারণে একটু গাড়িটা জোরে টানতে হবে। ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো। ভয়েসটা কেমন আসতেছে সবাই একটু কমেন্ট করো। আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জীবন 25 নাম ইউটিউব চ্যানেলের। দেন ওখানে যা দেখা হচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম কলোনিতে। আর কলোনির যে অবস্থা, এটা কলোনি বাজারের সাইডে, মানে একবার বৃষ্টি আসলে পুরোটা একদম শেষ পানিতে। সেই পুলিশ লাইন, স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই রেস্টুরেন্টটা হচ্ছে এই দিকেই, মানে পুলিশ লাইনের কাছেই, এটা পাশেই। লুক অ্যান্ড মি, এটা মেবি পুলিশ লাইন বগুড়া। পাশে আছে র্যাব অফিস, এটা র্যাব অফিস, র্যাব 12। আর দেন আমরা চলে আসলাম ওয়েলকাম হোটেল লুক অ্যান্ড মি। ওয়াও, নামো নামো। মোটর সাইকেলের গ্যারেজ আছে এখানে, এটা ভিতরে। দাঁড়া, গাড়িটা গ্যারেজে রাখি। চলে আসলাম হোটেলে, গাড়িটা এখানে পার্কিং করলাম। হ্যাঁ, না না না। দেন প্রোগ্রামটা হচ্ছে 2 তলায়, এখানে শুধু গান আর গান। এটা মেবি রিসিপশন। ওয়াও, চলছে বিয়ের ধুম। দাও দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। পিচ্ছি দিয়ে নাচ কেমন আছে সবাই একটু কমেন্ট করবা। আর ওই দুই পাশে ওটা দুইটা ভাগ্নি, ভালোই নাচতেছে এরা। দেন কপিরাইট আসবে, এই জন্য ফুল গান দেয় নেই এখনো। ভিডিওটা সবাই দেখতে থাকো। সো এখান থেকে চলে যায় এখন, কারণ গোসল করতে হবে। এখনও গোসল করি নেই, আমি একটু ভাগ্নিদের থুইতে যাচ্ছিলাম, এসে আটকা পড়ে গেছি এখানে। যাই হোক, কারণে চিল। আঙ্কেল খোলা আছে? দেন গাড়িটা গ্যারেজ থেকে বের করি, তাড়াতাড়ি করতে হবে। ওফ, পরে দিয়ে গাড়িটা চাপাইতে হবে। বহুত কাজ আছে, তারপরেও একটু এদেরকে সময় দেওয়ার চেষ্টা করলাম। সো এখন যাবো একটু ক্লিনিকে, ক্লিনিক থেকে দেন এখন যাবো একটু ক্লিনিকে, কারণ ক্লিনিক থেকে ফোন দিছিল, ওখানে যাইতে হবে তাড়াতাড়ি। ও, ওখানে এসি চলতেছিল 3টা, তারপরও মানে গরম লাগতেছে, মানে কি আর বলবো, এত লোকজন। আর বেশি লোকজনের মধ্যে গরম হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, প্যারানা চিল। এখন একটু টানতে হবে, তাড়াতাড়ি ক্লিনিকে যাইতে হবে। দেন চলে আসলাম কলোনিতে। এই আস্তে 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 আস্তে, কী অবস্থা! আমি আসতেছি দেখতেছি, তারপরেও সামান দিয়ে গাড়ি আসে। নতুন ড্রাইভার হলে যা হয়, হয়তো নতুন চালান শিখতেছে,
পুরাতন চালক হলে এইরকম করতো না, হঠাৎ করে আমাকে দেখতেছে, ওই আমাকে দেখছি, ওই আমাকে দেখতেছে, ফস করে এদিকে গাড়ি চাপ দিছে। যাই হোক প্যারানো ছিল। আজকে শুক্রবার একটু জ্যাম ট্যাম কমই আছে, তাছাড়া অন্যদিন প্রচুর জ্যাম হয় এখানে। এমনি সেনা পপুলার ঠনঠনিয়া এখানে প্রচুর পরিমাণ জ্যাম হয়। আর জ্যাম হচ্ছে এই রোডে এই কয়েক জায়গাতে, আর ইয়াকুবের মোড় ওইদিকে একটু জ্যাম হয়। এখানে জ্যাম হয় যে বাসের জন্য, মানে বাসগুলো ঘুরায়, যার কারণে বেশি জ্যাম হয়। মানে এইটুক জায়গার মধ্যে এতগুলো বাস হাঁটে। এই মামা আসতে দাঁড়া, পারোই আস্তে 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 আস্তে। আজকে শুক্রবার, যার কারণে পুরো রাস্তায় একদম ফাঁকা, বেশি গাড়ি নাই। আর অন্য দিন বাপরে বাপ এইদিকে যে পরিমাণ জ্যাম লাগে, প্রচুর জ্যাম। দেন ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। দেখা হচ্ছে বাসা থেকে আসার পরে। সো বাসায় যাচ্ছিলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, এখন যাব আবার ওই বিয়ের রেস্টুরেন্টে, মানে যে রেস্টুরেন্টে বিয়েটা হচ্ছে ওখানে যাব। আকাশের ওয়েদারটা খুব খারাপ, তাড়াতাড়ি যাইতে হবে। আকাশের ওয়েদারটা খুবই খারাপ, বাইরে বের হয়ে দেখি যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তার আগেই ওই রেস্টুরেন্টে যাইতে হবে। অলরেডি বৃষ্টির ফোঁটা পড়তেছে, সবাই বিয়ের ওখানে গেছে। এবার আমি গেছিলাম সকালবেলা, ভাগ্নিদের থুতে গেছিলাম, যার কারণে ওখানে 1 ঘন্টার মতো আটকে গেছিলাম। তারপরে দেন শহরে তো কাজ ছিল, সব কাজ সারে বাসায় এসে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে যাচ্ছি ফিরে আবার ওই রেস্টুরেন্টে। অলরেডি মনে ফোন দিচ্ছে, এখনও ফোন দিতে আছে সবাই, তাড়াতাড়ি যাইতে বলতেছে। এই কারণে এখান থেকে কিছু নেই, ভাগ্নিদের জন্য কিছু নিতে হবে। হ্যাঁ হ্যালো, তো আসতেছি, একটা কেক দিন, একটা বিস্কিট দেন, টিপ দেন, টিপ দেন, টিপটা এই 3টে। না আর কিছু না। কয় টাকা? এই যে নেন নেন। ভাগ্নিদের জন্য চিপস, বিস্কিট, কেক নিলাম, কারণ ওরা যেহেতু বিয়ে বাড়িতে যাক, তারপর ওইগুলো লাগবে ওদের। দেন অনেক দেরি হয়ে গেছে, বৃষ্টি অলরেডি পড়তেছে ফোটা ফোটা। দেন দেখা হচ্ছে প্লেসে যায়। একের পর এক ফোন দিতে আছে ওরা, কারণ আমি একটু লেট করছি, সবাই ফোন দিচ্ছে। দেন চলে আসলাম এই রেস্টুরেন্টের এখানে। লোকজন মনে হয় চলে আসছে, যার কারণে মনে ফোন দিচ্ছে। এই গ্যারেজটা বন্ধ। এখানে গাড়িটা পার্কিং করি। এটা কার? এ কই তোমার, তোমার নানু ভাই কই? হ্যাঁ ওই পাশে করছেন, আচ্ছা এটা রাখো, এটা। সো এটা বইয়ের ফাইনাল লুক। এটা আমি আমার ভাসতে হয়,
আর ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করো। এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখি সামনে ভিডিও হচ্ছে। সামনে আসেন, পিছনে দাঁড়াচ্ছেন। দাঁড়াও দাঁড়াও, একটা তালি হবে। সো আজকে বিয়ের দ্বিতীয় দিন। প্রথম দিনে তো মেয়েদের এখানে খাওয়া দাওয়া হয়েছে, আজকে হচ্ছে হবে ছেলেদের ওখানে, আর আমরা যাব সবাই ছেলেদের ওখানে। ভিডিওটা দুটাই অ্যাড করলাম, ভিডিওটা একটু লং হতে পারে, সবাই একটু ভিডিওটা দেখো, সবাই লাইক কমেন্ট করো। এখন যাব মেয়ের বাড়িদের ওখানে, মানে মেয়ের বাসা যেখানে সেখানে যাব। ওখানে 3-4টা মনে হয় যে হাইস আনছে, এবার আমি মোটর সাইকেলে যাব, ওদের ওখানে যাবো। ওদের ওখানে দেখা করে আসি, ফোন দিচ্ছিলো বারবার, জ্যাম আর জ্যাম এই রোডে। মানে এখন বগুড়া এমন হয়ে গেছে, ঢাকা শহরের মতো হয়ে গেছে, শুধু জ্যাম আর জ্যাম। বগুড়া শহরে গাড়ি চালে মজা আছে এক সময়, সেটা হচ্ছে মানে রাত 11টার পরে, মানে 12টার পরে, তখন শুধু দূরান্তরের যে বাস ট্রাক মালবাহী ট্রাকগুলো, ওগুলো ছাড়া এগুলো তেমন একটা চলে না। তাছাড়া এই দিনের বেলা বগুড়াতে গাড়ি চলে শান্তি নেই, জ্যাম আর জ্যাম। চলে আসলাম ঠনঠনিয়া, এটা ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। গাড়িটা একটু জোরে টানতে হবো। ভয়েসটা কেমন আসতেছে জানি না, সব একটু কমেন্ট করো। আর এই পুলিশ ভাই মানে অন্যদের ঠিকই যখন গাড়ি ধরে তখন মানে ঠিকই হচ্ছে হলে ইয়ে করে, মানে লাইসেন্স দেখে, হেলমেট দেখে, সব কিছু দেখে। আর এখন ওনার কাছেই এত বড় একটা কর্মকর্তা, উনি দেখতেছি ওনার ব্যাসে মনে হয় বড়ো কর্মকর্তা, এসআইয়ের উপর যারা, তারাই মনে হবে এটা। কোনো হেলমেট নেই, আর এনারাই হচ্ছে সাজেস্ট করে হেলমেট ছাড়া 3000 টাকা জরিমানা। এটা হচ্ছে বাংলাদেশ। এই যে কোনো এই মামা আস্তে 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 আস্তে, আরে যাও না কেন? যে পানি এখানে, এটা মেবি কয়েকদিন হলেই এই পানি দেখতেছি। মানে একদিন ফুলভাবে বৃষ্টি আসলে 1-2 ঘন্টা বৃষ্টি হলে এই রাস্তা এটা পুরোটাই ডুবে যায়। এটা মেবি কলোনির যে রাস্তাটা, এটা বাজারের রাস্তা, এটা এই পাশে। যাই হোক, পুলিশ ভাইকে নিয়ে আর কোনো কথা নাই, কারণ উনি হেলমেটই পরেনি, ওনাকে নিয়ে আর কি কথা বলবো। আর উনি
আমাদের হেলমেট না থাকলে 3,000 টাকা জরিমানা, অথচ এনার কাছে হেলমেট নাই, এনার কোনো সমস্যা নেই। এটাই বাংলাদেশ, কিছু করার নাই। যাই হোক, প্যারা নাই, চিল। এখন একটু পুলিশ ভাইকে ওভারটেক করব। একটু গাড়ি টানলেই সামান্য ঘটনা, মানে গাড়ি টানে কোনো মানে শান্তি নাই, এই একটা অবস্থা হয়ে গেছে। একটা গাড়ি দেখতেছি, বাট এটা তো হাইস না, নোহাত মনে হচ্ছে। ওই পাশেরটা হাইস, আরেকটা মেবি চলে গেছে। কয়টা এখানে গাড়ি? সো এখানে সবাই উঠতেছে গাড়িতে। গাড়ি মেবি একটা আগে চলে গেছে। 3টা হাইস, একটা নোহা। সবাই গাড়িতে উঠবে এখন। আরও কিছু মোটর সাইকেলে যাবে। গাড়িটা এখানে পার্কিং করো, গাড়ি তো অনেকগুলো এখানে। আমি ওই পাশ থেকে তো দেখি নাই। একটা হাইস অলরেডি চলে গেছে, আরও 3টে 4টে দেখতেছি এখানে। সো ফাইনালি সব গাড়ি বের হয়েছে, সামনে গেছে কয়েকটা, এখানেও 3টে আছে, পিছনেও আসতেছে। মাইক্রোতে যাইতে চাইছিলাম, বাট আমাদের একটু তাড়াতাড়ি আসতে হবে, যার কারণে মাইক্রোতে আর যাওয়া হচ্ছে না। এদিকেও অনেক কাজ। গাড়ির ফুয়েল কমে গেছে, ভাবলাম যে গাড়ির ফুয়েল তুলে নেই। তেন অনেকক্ষণ হলে পাম্প দেখছিলাম, বাট আমরা যে দিক দিয়ে আসতেছি তার অপোজিটে পাম্পটা আছে, এই জন্য তেলটা তুলে নিলাম। আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একদম ক্লিন। হাইস কয়েকটা দেখা গেছে, যাই হোক এগুলো মনে হয় বিয়ের হাইস আনছে। না হাইসে যাই হোক অবশেষে বিয়ে বাড়ি পাইলাম, এটা হচ্ছে ছেলেদের বাড়ি। এখন আমি আর বাঁচতে একটু পাশে যা একটু মানে গ্রামগুলো দেখতেছিলাম যে কেমন। দেন ওখানে ছেলের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আবার বগুড়ার দিকে যাইতেছি, কারণ আমাদের একটু তাড়াতাড়ি যাইতে হবে, যার কারণে বগুড়ার দিকে যাইতেছি।